এ মজার এক ঘটনা মনে পড়ে গেছে, কিতাবুল লিবাসের অধ্যায়ের হাদিস, খুব মজা নিয়ে শুইলেন। আমার নবীজির এক সাহাবী, নাম তার উসাইদ। নাম কি? উসাইদ। নাম কি? উসাইদ। আমার নবীজির সাহাবী, গায়ে কোনো জামা নাই, মাথায় কোনো টুপি নাই, পায়ে কোনো জুতা নাই, একদম সাদা সিধা সাহাবী। আমার নবীজির সাথে অনেক খাতির। আমার নবীজি একদিন উসাইদের কাছে গেছে। আমার নবীজির হাতে ছিল লাঠি, খুব মনোযোগ দিয়েন। উসাইদের হাতে, আমার নবীজির হাতে ছিল লাঠি। উসাইদরে যাইয়া, আমার নবীজির কাছে যাইয়া উসাইদের কোমরে ওই লাঠি দিয়ে দিছে খোঁচা। কিরে উসাইদ, কেমন আছিস? সুবহানাল্লাহ। কেমন আখলাকওয়ালা নবী, সাধারণ সাহাবীর সাথে কি চমৎকার আচরণ। উসাইদ ডাক দিয়ে কয়, নবীজি কয় কি আপনি আমারে খোঁচা দিছেন? কয় হ। ইসলামী নিয়ম হইল জানের বদলা জান, মালের বদলা মাল, ঘুষির বদলা ঘুষি, খোঁচার বদলা খোঁচা। সুবহানাল্লাহ। পকেটে থাক। আরে জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মিস হয় না যেন। কয় কেন? তিরমিজি শরীফের হাদিস, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। কোন ব্যক্তি একবার বলল সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য সাথে সাথে জান্নাতে একটা গাছ আল্লাহ লাগায়া দেয়। এজন্য সুবহানাল্লাহ যেন মিস না হয়। ও মেরে মুহতারাম ভাইও, উসাইদ ডাক দিয়ে কয়, নবীজি আপনি আমারে খোঁচা দিছেন, আপনি আমারে খোঁচা দিছেন, আপনাকে ঋণী রাখতে চাই না, আমিও একটা খোঁচা দিতে চাই। নবীজিরে খোঁচা দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উসাইদ বললেন, ওগো নবীজি আমিও খোঁচা দিব। নবীজি বললেন, নাও নাও লাঠি দাও খোঁচা। এবার উসাইদ কয়, ওগো নবীজি কয় কি? কয় আপনি যখন খোঁচা দিছেন আমার গায়ে তো কোনো জামা ছিল না, ছিলাম তো খালি গায়ে, দিছেন খোঁচা, লাগছে তো চামড়ায়, আমি যদি দেই লাগবে তো জামায়, সমান সমান তো হইল না। সুবহানাল্লাহ কবেন না। তো নবীজি বুঝলেন সাহাবীদের মাথা গরম, বলে কি নবীজিরে খোঁচা দিবে, আবার জামাও খুলতে কয়। আল্লাহ আল্লাহ। কিন্তু নবীজির সামনে কোনো মাতবাড়ি চলতো না। আমার নবীজি বললেন, ঠিক আছে নাও লাঠি দাও খোঁচা। সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশা আমার নবীজি কাপড় মোবারক উত্তোলন করলেন। উসাইদ হাতে লাঠি নিয়া দৌড় দিয়ে গেছে নবীজির কাছে খোঁচা দেওয়ার জন্য। যাইয়া দেখে আমার নবীজির গর্দানের মধ্যে মোহরে নবুয়ত ঝলমল করে জ্বলে। হাতের লাঠি চাইলে ফেলাইয়া যাইয়া ধরছে নবীজিরে বাজা দিয়ে জড়াইয়া, দুই ঠোঁট লাগাইয়া ওই মোহরে নবুয়তে চুমু খায়। আর মনে মনে কয়, মন বলতেছে কয়দিন পর মরে যাব, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, আমলনামা দিয়ে তো জান্নাতে যেতে পারবো না। আল্লাহরে ডাক দিয়ে বলবো, মাওলা আমার ঠোঁট পরীক্ষা করে দেখো, তোমার নবীজির মোহরে নবুয়তের ছোঁয়া আমি উসাইদের ঠোঁটের মধ্যে লেগে রইছে। না কালে কো দেখে না গোরে কো দেখে, या जिसको चाहे सुहागन नहीं है। আমার মাওলা কালা ধলা দেখেন না, রিক্সা চালক ভ্যান চালক দেখেন না, বক্তা সব মৌলানা সব দেখেন না, এমপি সব মন্ত্রী সব দেখেন না। আমার মাওলা বান্দার কলিজার দিকে তাকায়, যার কলিজার মধ্যে আমার আল্লাহর ইশকের আগুন দাও দাও করে জ্বলে। আমার মাওলা ওই বান্দারই আপন বানাইয়া নেয়। কারা কারা আল্লাহর আপন হইতে রাজি আছি দেখে আল্লাহু আকবার। আল্লাহরে দেখতে মনে চায় তো ইনশাআল্লাহ হাত নামান, খুব মনোযোগ দিয়েন। তাহলে উসিলা তালাশ করবো ইনশাআল্লাহ। যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। ওই যে বুইরা, মনে আছে নি বুইরার কথা? হে বুইরে বইলেন না, নবীজি মসজিদে নববীতে বসা এক বুইরা ইসা কয়, নবীজি কয় কি? কয় তোমার কাছে দাও না কি বলে আসে, গীত না কি বলে শুনায়। নবীজিরে কয়, আমার নবীজি কয়, বাজান তুমি যারে দাও বলো সে তো দাও না, সে তো জিবরিল। তুমি যারে গীত বলো তা তো গীত না, তা তো কোরআন। সুবহানাল্লাহ কবেন না? ও বুইরা কয়, ও তো ওইটাই। আমার নবীজি বললেন, শুনবানি? ও কয়, হ শুনতেই তো আইসি। কয় তাহলে আইসো, পাশে বসো। আল্লাহু আকবার কবেন না? আমরা হইলে তো কইতাম, বেয়াদব, আদব কায়দা বুঝিস না, বড় হুইর সাথে কেমনি কথা কইতে হয় না। আর নবীজি বললেন, আসো পাশে বসো। আদর কইরা পাশে বসায় নিজের বরকতি জবানে নবীজি নিজে তেলাওয়াত কইরা ওই বুইরারে নবীজি শোনায়। আমার নবীজি তেলাওয়াত করলেন, সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। একটু সুর দিয়ে কন না, আমার একলা লাগাই দিয়ে কন, বিসমিল্লাহির
الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সূরাত ইখলাস বাংলায় কয় কুল হুয়াল্লাহ। এবার সবাই চিনছেন নি? বাঙালি তো বাংলা কইলে ভালো চিনে। যদি কই সূরাতুল ফাতিহা হুজুর মাথা তো চুলকায়। যদি কই আলহামদুলিল্লাহ সূরা কই এটা নি এটা চিনি। তো বাংলায় বললাম নবীজি তেলাওয়াত করলেন কুল হুয়াল্লাহ। এই সূরা এমনই এক সূরা, আশ্চর্য কথা, ওয়াজ মুখস্থ করার জিনিস, খুব মনোযোগ দিয়েন। এই সূরা এমনই এক সূরা কুল হুয়াল্লাহ সূরা, যেই ব্যক্তি একবার তেলাওয়াত করবে, এই যে আপনি আমি একবার তেলাওয়াত করলাম, আল্লাহ পাক এই মুহূর্তে আপনার আমার প্রত্যেকের আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দিছে। শুধু তাই বলে না, শুধুই তাই না, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 3 মাররাত, কোন ব্যক্তি যদি 3 বার, কয়বার? আর একটু জোরে, 3 বার। জোর হয় নাই? 3 বার। সুর দিয়ে কোন? 3 বার। পিছন দিয়া? 3 বার। আওয়াজ নাই রে? 3 বার। কয়বার? 3 বার। একই সাথে? 3 বার। এই তো মুখস্থ হইতেছে। কোন ব্যক্তি যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে, কাআন্নামা ক্বারাআল কুরআনা ইয়াজমাউ, আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দেয়। কয় শুধু তাই বলে না, শুধু তাই না, এই সূরাকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবে বিনা হিসাবে। সুবহানাল্লাহ, পকেটে থাক, বিনা হিসাবে। সুবহানাল্লাহ। আমার নবীজির এক সাহাবী ছিলেন, একটু পাগল পাগল টাইপের ছিলেন, দুনিয়ার পাগল না আখিরাতের পাগল। তো উনি করতো কি, আশ্চর্য এক কাম করতো উনি। ইমাম সাহেব ছিল, উনি করতো কি, নামাজে দাঁড়াইতো, খুব মজা নিয়ে শুইলেন, নামাজে দাঁড়াইতো, আলহামদুলিল্লাহ সূরা পড়তো, কুল হুয়াল্লাহ পড়তো, অন্য সূরা মিলাইতো, আবার দ্বিতীয় রাকাতে আলহামদুলিল্লাহ পড়তো, কুল হুয়াল্লাহ পড়তো, অন্য সূরা মিলাইতো। লোকজন কয় কিরে ভাই পাইছিস কি, খালি কুল হুয়াল্লাহ পড়ি সব নামাজে? ও কয় চিল্লা চিল্লি করবি না, ইমামতি ছাইরা দেব, তবু এই সূরা আমি ছাড়তে পারবো না। সবাই কয় ভাই তোরে তো নবীজি ইমাম বানাইছে, তোর চাকরি আমরা কেমনে খাবো, চল নবীজির কাছে। আর এখন তো উল্টা, হ্যাঁ, সভাপতির সাথে যদি একটু না বলে পরের দিন ইমামের চাকরি নাই। কথা কন, হ্যাঁ, ইমাম মানে নেতা, নেতারে নেতার জায়গায় রাখবেন। ও যেই কথা বলতেছিলাম, সবাই গেছে নবীজির কাছে, নবীজি আপনার এই পাগল, মাস্টারটা কমায় দাও, ওগো নবীজি বেশি কমায়ও না, আপনার এই পাগল প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে শুধু পরে কুল হুয়াল্লাহ, শুধু পরে কুল হুয়াল্লাহ, শুধু পরে কুল হুয়াল্লাহ, কবেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন কিরে পাগল এই কাজ তুই করিসনি? ও চিৎকার দিয়ে কয় জি নবীজি। নবীজি বললেন কেন রে বাজান? এবার ও ডাক দিয়ে কয় ও নবীজি ইন্নী উহিব্বুহা, ওগো নবীজি আমি এই সূরার প্রেমে পড়ে গেছি, সূরা আমি এটা ছাড়তে পারবো না। নবীজি বললেন কেন রে বাজান? ওগো নবীজি নামাজে যখন আমি দাঁড়াই, এই সূরা যখন তেলাওয়াত করি, এই সূরার মধ্যে আমার মালিকের গুণ আছে, মালিকের বৈশিষ্ট্য, মালিকের সিফাত। আহাদ তিনি এক, অদ্বিতীয়, সমাদ তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ তিনি কাউরে জন্ম দেয় নাই, ওয়ালাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেয়ও নাই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ দুনিয়ার কেউ তার সমতুল্য না। ওগো নবীজি এই সূরা যখন তেলাওয়াত করি নামাজের মধ্যে, এই সিফাতি আয়নায় আমি আমার মাওলা পাকের নূরের তাজাল্লি আমার চোখের সামনে দেখতে পাই। আমার নবীজি বললেন হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এ তুই যেই সূরারে এত ভালোবাসিস, আল্লাহ পাক খুশি হইয়া আমার মাওলা তোর নাম জান্নাতীদের তালিকায় উঠাইয়া দিছে। আসিরি রাজি কারা কারা প্রতিদিন অন্তত এই সূরা 3 বার তেলাওয়াত করব? রাজি আছি কারা কারা? দেখি তো ইনশাআল্লাহ। কয়বার? আঙ্গুল দেখান, 3 আঙ্গুল 3 আঙ্গুল। কয়বার? আর একটু জোরে, জোর হয় না, আর একটু জোরে, সুরে সুরে। কয়বার? কয় দিন?
আবার লাস্টে ইমতিহান হবে, খুব মনোযোগ, এটা বলবো না, খুব মনোযোগ দিয়েন। আবার ফিরে যাই, ওই যে বুইরা, মনে আসেনি বুইরার কথা? মনে নেই আপনাকে? হ্যাঁ, বুইলেন না, আমি ঘুরে ফিরে আমার বয়ানের মূল জায়গায় যাব। মাঝে মাঝে লতা পাতা ছড়াবে। ও মেরে মোহতারাম ভাইও, ওই যে বুইরা তেলাওয়াত করলেন নবীজি, কুল হুয়াল্লাহ, তেলাওয়াত শেষ, খুব মনোযোগ দিয়েন। বুইরা ছিল বসা, লাভ দিয়ে গেছে দাঁড়াইয়া গিয়ে কি কয় জানেন? কয় নিয়ামাল ইলাহা ইলাহুনা, কয় মাবুদ তুমি জিন্দাবাদ, আল্লাহরে বলতেছে। নবীজি বললেন, কি রে বুইরা, এত আনন্দিত কেন হঠাৎ? আল্লাহরে দুই হাত তুলে জিন্দাবাদ দিতেছিস। এবার বুইরা কয়, আনন্দিত কেন হব না? আমার মাওলা এমনই মাওলা, ইয়াকবালুল ইয়াসির ওয়া ইউতিল জাযীল, নেয় অল্প দেয় ঢাইলা। বলে কেমন? একবার নেয় বান্দার থেকে সুবহানাল্লাহ, পড়েন না সুবহানাল্লাহ? কি দেয়? বুখারী শরীফের হাদিস, আত-তাসবিহাতু নিসফুল মিজান। আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য মিজানের এক পাল্লা আমার মাওলা নাক দিয়ে ভরে দেয়। একবার নেই আলহামদুলিল্লাহ, পড়েন না আলহামদুলিল্লাহ? কি দেয়? ওই আমলাউহু, মিজানের যে আর এক পাল্লা আছে, ওই পাল্লাও আমার মাওলা বান্দার জন্য নাক দিয়ে ভরে দেয়। একবার নেয় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, দিল থেকে গুনাহ দূর হবে, অন্তরের ময়লা দূর হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই আবার কাছে এসে পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা, এদিকে ধরো, এদিকে ধরো, একটু লা ইলা, এদিকে যেন না আসে, কাছে যেন না আসে। লা ইলাহা ইল্লাল্লাহ, ডাক বাইরেও না, ক্ষুধা পরে লাগে, এখন লাগে নাই ক্ষুধা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকিরে মজা লাগেনি? মজা লাগে? যদি মজা লাগে তাহলে দিল জিন্দা, আর যদি মজা না লাগে তাহলে দিল মুর্দা। যেই কথা বলতেছিলাম, খুব মনোযোগ দিয়ে শুনেন, ক্ষুধা লাগে নাই তো? আচ্ছা, যেই কথা বলতেছিলাম, কোন ব্যক্তি এই বললাম না যে ডেস্কে শব্দ করবা না, এই ওখানে রেখে চলে যাও, ওখানে রেখে চলে যাও ভাই, অনুরোধ করতেছি। পরে ধমকাইলে কিন্তু রাগ করতে পারবা না। আর কোনো আওয়াজ যেন না হয় ওখান থেকে। আওয়াজ যদি হয় তাহলে সামনে আইনে দাঁড় করাই রাখবে। আমরা ছাত্র পড়াই তো, মানে তোমাকে কেমনে সোজা করতে হয় বুঝি, একটু আওয়াজ হবে। খুব মনোযোগ দিয়েন। আপনারা রাগ করছেন? আমি রাগ করিনি, শয়তান নেই, একটু রাগ করলাম। তো যেই কথা বলতেছিলাম, আবার সেখানে ফিরে যাই, খুব মনোযোগ দিয়েন। আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন ব্যক্তি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কয় আমার মাওলা কি দেয়? লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ এবং ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকে না, মালিক আল্লাহকে দেখা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন বলতে পারেন আমরাও তো বললাম, তাহলে দেখি না কেন? শর্ত আছে ছোট্ট করে দুইটা। এক নম্বর শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা কবিরা গুনাহ করা যাবে, এক নম্বর কথা। দুই নম্বর কথা, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি দুনিয়ায়, দেখবো আখিরাতে। কয় কেন? কয় চর্ম চোখ দিয়া মালিক দেখা যায় না, কেউ দেখতে পারে নাই, পারবেও না। একজন দেখতে চাইছিল আল্লাহরে,
মনোযোগ দিয়েন। একজন দেখতে চেয়েছিল, তার নাম আপনারা জানেননি? মুসা। এই তো মাশাআল্লাহ, এই তো আমার সাথে কথা কইলে ভালো লাগে। মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে আরে খাতিরের খাতির। একদিন কয় ও মাওলা, কয় কি রে মুসা? কয় মাওলা, খুব মনোযোগ দিয়েন। আল্লাহ কয় মুসা, কয় জি মালিক। কয় অমাতিল কাবিয়ামিনি কে মুসা, ও মুসা তোর ডাইন হাতে কি রে? কয় মাওলা কলা হিয়া আসই, এটা তো আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এটাই ভর দিয়ে দিয়ে চলি। ওয়া হুসু বিয়া আলা গনাম, ছাগলের জন্য পাতা বাইরা ছাগল রে খাওয়াই। আল্লাহ কয় কি ব্যাপার মুসা? প্রশ্ন করি একটা, মাগার উত্তর দিলি তিনটা। কয় আল্লাহ তুমি রাগ করো না, তোমার সাথে কথা বলি এত মজা লাগে গো, ছাড়তে তো মনে চায় না। আল্লাহু আকবার কবেন না। আশিক আর মাশুকের কথা কি খাটো হয় না লম্বা হয়? কত লম্বা! যুবকরা জিজ্ঞেস করবেন, যুবকরা জানে, ইয়াং সোসাইটি তো ওরা ভালো জানে। মেলা আগের ঘটনা, তখন হ্যাবজোখানায় পড়ি, সালটা মনে নেই। তো একদিন আমার খালাতো ভাইয়ের সাথে ঘুমাইছি, দূর সম্পর্কে খালাতো ভাই, আপন না। তো ঘুমাইছি, রাত্র বাজে 3টা, গরমের ভিতরে কেতা একখান মুড়ি দিয়ে ঘুমাইছে। কেতা না কাতা কি কয় আপনাকে দেশে? হ্যাঁ খেতা। তো খেতা মুড়ি দিয়ে ঘুমাইছে। তো আমি কই কিরে তোর গরম লাগে না? কয় না। তো তখন তো বুঝি নেই যে প্রেম রুগীর গরম নেই। তো ঘুমাইছে, রাত্র 3টা বাজে আমার ঘুম ভেঙে গেছে। হ্যাবজোখানার অভ্যাস, সবক দেওয়ার চিন্তায় ঘুম ভেঙে যায়। তো দেখি কি, ওই খেতার মধ্যে থেকে গায়েবী আওয়াজ আসতেছে, হ্যাঁ কিরে জিনে টিনে ধরলো নি আবার না বোবায় ধরলো? আয়াতুল কুরসি পইরা সাইরকুল পইরা ভুটু দিয়া ওই খেতা দিছি টান। টান দেওয়ার পর দেখি আমার দিকে জিনের বাচ্চার মতো চেয়ে রয়েছে। আমি কিরে তুই ঘুমিস নেই? না। আমি তাহলে কি করিস? একটু কথা কইতেছিলাম। মোবাইলে দেখি আমল নামা জারি 3 ঘন্টা 40 মিনিট। নাউজুবিল্লাহ কবেন না। 3 ঘন্টা 40 মিনিট যাবত ও রানিং এ আছে, কন্টিনিউ। বললাম কিরে এত কথা কেমনে কইস? এত কথা পেটে আটে কেমনে? কয় না, কথাবার্তা কিছু নাই। আমি কে তাহলে কি করিস? আমি শুধু হু কই, ও শুধু হি কয়। আশে কমা শুকরম জিদ কেরামান কাতিবিন রাহাম খবর নিস। আশেক মাসুক কি কয়? কেরামান কাতিবিনও বুঝে না। আরে আমার কথা কি বুঝতেছেন? এমন যুবক মনে হয় এলাকায় নাই না? আছে? এই যুবকরা কথা কয় না? আছে? খুব মনোযোগ দিয়ে শুনলেন, মজার কথা। 2-1টা টোটকা কয়ে একটু ঘুম ভাঙায়, আপনারা আবার রাগ করেননি, রাগ করেন না। তো যেই কথা বলতেছিলাম, মুসা কয় মাওলা প্রশ্ন করছো একটা, উত্তর দিছি 3টা, আরো বলতে মনে চায়, তবে এখন বলবো না। তুমি যদি রাগ করো তবে ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আবার যদি সুযোগ পাই আরো কয়টা কমানে। লাঠির ব্যাপারে আরো মেলা কথা আছে। কি চালাক দেখছেন নি, দরজা খুলে রাখে যে আবার জিগাইও। একদিন বলে ও মাওলা, কয় কি রে মুসা? কয় মালিক তোমার কথা এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। কলা রব্বি আরিনি, কোরআনের আয়াত, কলা রব্বি আরিনি আনজুর ইলাইক। একবার তোমারে দেখবারে চাই মাওলা, আর জ্বালাবো না, শুধু একবার দেখবার চাই। আল্লাহ কয় মুসা সবকিছু নিয়ে পাগলামি চলে না রে পাগল। কোন জায়গায় হাত দিছিস জানিস না? লাং তারানি, কোশ্চিন কালেও তুই আমারে দেখতে পারবি না। মুসা কয় আল্লাহ তোমার আমি ছাড়বো না। আল্লাহ কয় পারবি না। মুসা কয় ছাড়বো না। তোতলা ছিল তো, রাগী মানুষ ছিল, যা বলতো তো বলতোই। আপনার দেশে তোতলা আসেনি? এরা খুব রাগী দেখবেন, হ্যাঁ, কিছু কইলে সেইতে যায়, মানে সবসময় সে তার ভাব অ্যাক্টিভ থাকে। তো এই তোতলা বানাইছে আল্লাহ মুসা কালিমুল্লাহ রে। ছোট কালে ফেরাউন কোলে নিছে, তো কোলে নিয়ে আদর করে, নাদুস নুদুস ছিল তো আদর করে। তো পোলাপানের অভ্যাস দেখবেন দাড়ি টানে, হ্যাঁ দাড়ি টানে না পোলাপানে? বাচ্চারা দাড়ি টানে না? দাড়ি টানে। তো মুসা দাড়ি টানে ফেরাউনের দাড়ি ছিল সোনা দিয়ে মুন্ডানো। আল্লাহ কয় খালি টানিস কে? মার কয় একটা, ঠাস ঠাস সুবহানাল্লাহ কয়লা মারছে। ফেরাউন কয় কি ব্যাপার, ওজন এত বেশি কা? ওজন এত বেশি কা? এই আসিয়া কয় কি কয়? এটাই সেইটা ফিরাইতে চাইছিলাম, পারি নেই। আমার ফিরানোর জন্য চেষ্টা করলাম, অথচ ও আমার ঘরে উঠলো।
আসিয়া কয় দূর পোলাপান মানুষ বুঝে নাই। আসিয়া ফেরাউন কয় না, ওজন অনেক বেশি, পোলাপানের থাপ্পড় ওজন হওয়ার কথা না, তাহলে পরীক্ষা করবো। কয় কি? আগুন আন আর সোনা আন, যদি সোনা মুখে দেয় তাহলে বুঝবো কি বলে বুড়া, আর যদি আগুন মুখে দেয় তাহলে বুঝবো গুড়া। গুড়া মানে পিচ্ছি, অবুঝ। তো মুসা কালিমুল্লাহ কি খালি বুইরা না সাংঘাতিক বুইরা? সাংঘাতিক বুইরা। তো রাখছে সোনা আর আগুন। মুসা কালিমুল্লাহ ধরতে গেছে সোনা। জিবরিল আমিন ছিল সীমান্তের বড়ই গাছ তলায় বসা, সিদরাতুল মুনতাহায়। আল্লাহ কয় জিবরিল তাড়াতাড়ি যা। ধরা খেয়ে গেল পাগলে। দৌড় দিয়া জিবরিল আসে, আইসা আগুনের মধ্যে হাত দেয়, আগুন দেয় মুখে, জিবলা যায় পুইরা, হয়ে যায় তোতলা। এবার বড় হওয়ার পরে আল্লাহ দোয়া শেখায়। মুসা দোয়া পড়ো, কয় কি? কয় রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আল্লাহ আমার মুখের জড়তা দূর করে দাও। মুসা কয় হ পুরাইছো তুমি, দোষ শিখাও তুমি। সুবহানাল্লাহ। কেমন মালিক, কি চমৎকার তার আচরণ। ও মেরে মুহতারাম ভাইও, মুসা কয় আল্লাহ তোমার আমি ছাড়তেছি না। আল্লাহ কয় তুই পারবি না রে মুসা। কয় না, দেখবই দেখবো। কয় ঠিক আছে, ওই যে তোর পাহাড় দেখছিস? কয় জি মাওলা। কয় ওঠ। উঠছে তোর পাহাড়ে, খুব মনোযোগ দিয়েন, সাজু গুজু কইরা, একদম চুল মোলা শ্রেইয়া, তেল মেল মাইখা, নতুন জামা কাপড় কইরা নাচতে নাচতে চলে গেছে। আল্লাহরে দেখবে যেই না তোর পাহাড়ে উঠছে। আল্লাহ কয় মুসা রেডি? কয় জি মাওলা রেডি। কয় শোন, ছোট্ট একটা শর্ত আছে। কয় কি শর্ত? আমি যে কোনো শর্তে রাজি মাওলা। কয় শোন, আমার নূরের সামান্য একটা ছটা ফেলাবো, যদি সহ্য করতে পারিস তাহলে পুরা দেখা দিব। মুসা কয় হ্যাঁ কোনো সমস্যা নাই, আমি রাজি আছি শর্তে। খুব মনোযোগ দিয়েন, রেডি। এবার আল্লাহ পাকের নূরের সামান্য একটা ছটা তুর পাহাড়ে পরে। ফালাম্মা তাজাল্লা, কোরআনের আয়াত, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল। মালিকের নূরের সামান্য একটা ছটা তুর পাহাড়ে পরে, পাহাড় সহ্য ন করতে পাইরা জালাহু দাক্কা, ভূমিকম্প হইয়া, আগুন ধইরা, বিস্ফোরণ হইয়া, বশীভূত হইয়া দাক্কা মাটির সাথে মিশে যায়। আল্লাহু আকবার কবেন না? মুসা বেহুশ, টুপি গেছে উইরা, জামা কাপড় গেছে পুইরা, নাকে দুলা, কানে দুলা। আল্লাহ আল্লাহ, বেহুশ জিবলা বাইর করে মেলাক্ষণ পড়েছিল। অনেকক্ষণ পরে জিবরিল আমিন আইসা পানি পুরি ছিটাইয়া কয় ওঠো। উঠছে, ওইটা কয় মালিক আর দুনিয়ায় তোমারে দেখতে চাবো না, জান্নাতে যাইয়া পরাণ ভইরা দেখবো, আর তোমারে জ্বালাবো না রে মাওলা। জান্নাতে যাইয়া পরাণ ভইরা দেখবার মনে চায়। আল্লাহরে কার কার দেখবার মনে চায় দেখি তো। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, পড়েন আমিন। ওই সূত্র বলতেছি, খুব মনোযোগ দিয়েন। 1 নম্বর শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে কবিরা গুনাহ করা যাবে। এখন এটা বোঝার জন্য আমি একটা লাইন আপনাদেরকে মুখস্থ করাবো, আমার সাথে একটু বললেন, অনুরোধ। মেলা দূর থেকে আসছি, অনেক কষ্ট কইরা। এই একটা লাইন ওয়াজ আপনারা মুখস্থ করবেন, আমার সাথে বলেন। জান্নাতে যাওয়ার সূত্র, এই এক সূত্র যদি কেউ মানতে পারে জান্নাতে চলে যাবে। আমার সাথে বললেন, মালিক যা বলে। আমাদের মালিককে এটা আঙ্গুল চোখে কন্যাকে আরো জোরে চিৎকার দিয়ে কন্যাকে। আর মালিক যা বলে, মালিক যা করে মেনে নিলাম, বাস হাত নামান, আর কোনো কাজ নাই। তাইলে কি হবে জানেন? আল্লাহ কয় বান্দা তোর চোখ যেদিন বন্ধ হবে, কবরে যেদিন ঢুকবি, তুইও যা চাইবি, তুইও যা করবি, আমি আল্লাহ তাই মেনে নিব। বুঝেন নাই? দুনিয়ায় আমরা মানবো, আখেরাতে কে মানবে? কয় বান্দা দুনিয়ায় 60 বছর মাইনা আয় আমার কাছে। কয় মাওলা কি দিবা? কয় অনাদি অনন্তকাল তোর যা মনে চাইবে, যা দিলে চাইবে। কোরআনের আয়াত, অফিহা মা তাশতাহিল আনফুস ওয়া তালাজ্জুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার কোয়া যায় না? কয় বান্দা তোর যা মনে চাইবে, যা দিলে চাইবে, আমি আল্লাহ তাই দিয়ে দিব। তবে দুনিয়ায় আমারে মাইনা আয়। রাজি আছেন মানতে ইনশাআল্লাহ? তা বলেন মালিক যা বলে, আর একটু জোরে, মালিক যা বলে।
মালিক যা করে। এই দুই কথার ব্যাখ্যা আমি দিতেছি 5-10 মিনিটে, খুব মনোযোগ। বেশি কষ্ট হইতেছে আপনাদের? 5-10 মিনিট খুব মনোযোগ। মালিক যা বলে, মালিক বলে, আমি বলতেছি খুব মনোযোগ দিয়েন। মালিক বলে নামাজ পড়া লাগবে কি লাগবে না, মাঝে মাঝে পড়লেই হবে, শুধু শুক্রবার। হ্যাঁ, মালিক বলে রোজা রাখা লাগবে কি লাগবে না। মালিক বলে সুদ খাওয়া যাবে মাঝে মাঝে, একদম খাওয়া যাবে। এই তো ফতোয়া কিন্তু আপনারা দিতেছেন, পরে আমারও কেন না হুজুর আপনি সুরের বিরুদ্ধে বললেন কে? আমি বলার কাম বলবো, কারণ কথা তো আল্লাহর। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, সুদরে হারাম করছেন কে? এক বিন্দু পরিমাণ সুদ খাইয়া হাজী সাহেব হজে গেলে তার হজ কবুল হবে? হ্যাঁ, ফতোয়া আপনারা দিয়ে দিছেন, আমার কিছু করার নাই। ও মিয়ারা, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা ঘুষ ধরা যাবে মাঝে মাঝে। নির্বাচনের আগে 1000 টাকার নোট তো সব আপনারা জানেন। লা ইলাহা ইল্লাল্লাহ বইলা বুইনের জমির হক মাইরা খাওয়া যাবে, আছে না নাই? তিতা লাগতেছে, একটু তিতা লাগলেও মাইনা নেন। বুইনের জমি হক মাইরা খেয়ে হাজী সাহেব হজে যায়, ওই হজ আল্লাহ কবুল করবে না। আরে কথা কয় না। লা ইলাহা ইল্লাল্লাহ বইলা ভাইয়ের জমির হক মেরে খাওয়া যাবে না। টিভি নাটক সিনেমা দেখা যাবে, কথা কয় না। সব আপনারা জানেন, এইটার বিষয় বেশি বলবো না। 2 নম্বরটা একটু কঠিন। মালিক যা করে, মালিক যা, আর একটু জোরে গন, এটা একটু কঠিন, এটা খুব একটু বোঝার জিনিস, খুব মনোযোগ দিয়েন। বন্যায় সব ভেসে যায়, ঘেরে চিংড়ি মাছ ছিল 10 লাখ টাকার, একটাও নাই। করছে কে? বন্যা দিছে কে? বৃষ্টি দিছে কে? বান্দা পারে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে আর কয় আল্লাহ দিছো তুমি, নিছো তুমি, আবারও দিবা তুমি, তুমি দেনেওয়ালাকে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মারা যায়, অনেকের সন্তান 2 দিন 3 দিনের মাথায়, আফসোস করা যাবে না। কয় কেন? কয় দিছো আল্লাহ, নিছেও আল্লাহ, আবারও দিবেন কে? এই ছোট বাচ্চা যারা নাবালক মারা গেল, এই বাচ্চারা কিয়ামতের ময়দানে তার পিতা মাতারে নারী দিয়া পেঁচাইয়া টানতে টানতে আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দিবে। ও মিয়ারা, যে কোনো অবস্থায় এই জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। সুখে থাকলে, এটা সবক সবক পড়েন, সুখে থাকলে, দুঃখে থাকলে, অসুস্থ থাকলে, সুস্থ থাকলে, বিপদে থাকলে, যে কোনো অবস্থায় আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজে বলছেন আমি মাঝে মাঝে তোদেরকে একটু বিপদ আপদ দিব, ঘাবড়ায় যাইস না। আল্লাহ বইলেই দিছে, প্রশ্নপত্র ফাঁস করেই দিছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত وبشر الصابرين। আল্লাহ কয় বান্দারে আমি মাঝে মাঝে ভূমিকম্প দিব, ভয় দিব, ক্ষুধা দিব, ফসল নষ্ট করে দিব, সন্তানাদি কেড়ে দিব। যদি ধৈর্য ধরিস, যে কোনো অবস্থায় পড়িস আলহামদুলিল্লাহ, তাহলে কি দিব? ওয়াবাশশির, সুসংবাদ। সুবহানাল্লাহ। এক লোকের একটা ঘোড়া ছিল। কয়টা? কয়টা? ঘুমাই গেছেন আপনারা? কি ঘুমাই গেছেন? কয়টা ঘোড়া ছিল? এই ঘোড়া গেছে পলাইয়া, জঙ্গলে চলে গেছে। গোয়ালঘর থেকে হারাই যায় না গরু, তো ঘোড়া পলাই চলে গেছে। ঘোড়া খুব চঞ্চল, তো চঞ্চল প্রাণী, চলে গেছে। তো লোকজন এসে কয় দুরু, তোর ঘোড়া ছিল একটা, তাও গেল পলাইয়া, তোর গোয়াল ঘর তো খালি, তোর কপালই পোড়া। ও কয় আলহামদুলিল্লাহ। কিছুদিন পর এই যে ঘোড়াটা পলাই গেছে না, অন্যান্য ঘোড়াগোর সাথে, জঙ্গলের সব ঘোড়াগোর সাথে কাতির টাতির লাগাইয়া 1 মাস পরে ওই ঘোড়ার মালিকের বাড়িতে সাথে কইরা 100 ঘোড়া নিয়ে হাজির হয়ে গেছে। লোকজনকে আরে তোর তো কপাল লেগে গেছে, গেছিল একটা, আসলো 100টা। ও কয় আলহামদুলিল্লাহ। একটা ঘোড়া না শিকারি, বাকিগুলো তো জঙ্গলি। মালিকের ছেলে গেছে ট্রেনিং দিতে, ঘোড়ায় মারছে এক লাথি, ঠ্যাং গেছে ভাঙ্গা। ঠ্যাং মানে পা,
আমাদের দেশের ভাষা কইলাম, বুঝছেননি? পা ঠ্যাং গেছে ভাঙ্গা, লোকজন এসে কয় আরে বুঝছিলাম তোর জন্য এই গোড়াগুলো কপাল, কিন্তু দেখি তো হইলো কাল। কয় কেন? কয় তোর ছেলে ঠ্যাং ভেঙে গেল। ও কয় আলহামদুলিল্লাহ। কিছুদিন বাদে ওই রাষ্ট্রের সাথে পার্শ্ববর্তী রাষ্ট্রের যুদ্ধ লেগে যায়, সেনাবাহিনীতে সংকট দেখা দিছে। রাজা ঘোষণা করছে, এই প্রত্যেক 20 বছর বয়সী যুবকদেরকে সেনাবাহিনীতে ইয়াং যারা যোগদান করা বাধ্যতামূলক, যে না যাবি এসে ধরে ধরে নিয়ে যাব। তো সবাই ধরে ধরে নেয়। ওই গোড়ার মালিকের বাড়িতেও সেনাবাহিনী যায়, যায় দেখে ছেলের বয়স 20 ঠিকই, কিন্তু ঠ্যাং তো ঝুলানো। ওটারে আর নেয়, ওটারে নিয়ে লাভ আছে না, ওটারে আর নেয় না, ওটারে ছুঁয়ে যায়। ঘটনাক্রমে ওই যুদ্ধে রাজার শোচনীয় পরাজয় বরণ করে যুদ্ধক্ষেত্র থেকে নিজেও পলায় ভাইগা যায় অন্য দেশে। কথা বুঝতেছেন? আমাদের দেশের রাজারা পলায় টলায় না, পলায়। ঠিক আছে, বুঝে নিয়ে আমি কিন্তু সব খোলামেলা কব না, মাঝে মাঝে একটু খোঁচা দিব। তো যেই কথা বলতেছিলাম, রাগ করেন না। আল্লাহ, তো সেনাবাহিনী বিধ্বস্ত হয়ে যায়, কেউ ধরা পড়ে শত্রুপক্ষের হাতে বন্দী হয়, কেউ বা লাশ হয়ে বাড়িতে ফিরে। রাজা তো বলেইছেই। ওই যে এলাকার বুইরে গুলা এসে কয় আরে তোরই তো কপাল। ঘোড়ার মালিকরে কয় কয় কেন? কয় তোর ছেলের ঠ্যাং ভাঙ্গা দেখে যুদ্ধে যাওয়া লাগে নাই। যদি ঠ্যাং ভাঙ্গা না থাকতো তাহলে তো যুদ্ধে যাওয়া লাগতো, হয়তো মরতো, নয়তো আহত হইতো, নয়তো বন্দী হইতো। ঠ্যাং ভাঙ্গা দেখে যুদ্ধে যাওয়া লাগে নাই, সেনাবাহিনীতে যোগ দেওয়া লাগে নাই, যুদ্ধ করার লাগে নাই, বন্দিও হয় নাই, মরেও নাই। ও কয় আলহামদুলিল্লাহ। আমার কথা কি বুঝছেন আপনারা? বিপদ আসলেই অস্থির হওয়া যাবে? আরে কয় না, আসলেই অস্থির হওয়া যাবে? খবরদার, অস্থির হওয়া যাবে না। ফ্লাইট মিস হয়ে গেছে, বৃষ্টি হইতেছে, নাতি অসুস্থ হয়ে গেছে, ছেলে বিদেশে আটকে গেছে, যাইতে পারে নাই। বুইরে কয় আল্লাহ খালি আমার এই দেখো। আছে না নাই? আরে কথা কয় না, আছে না? অনেক বুইরে আছে না, কয় আল্লাহ আমার এই দেখো। আমার নাতিদের অসুস্থ না বানাইলে পারতা না। আল্লাহরে অভিযোগ করে। খবরদার, এই অভিযোগ করা যাবে না। কয় কেন? একটু তাকায় দেখেন কত সুস্থ আল্লাহ রাখছে, কত ভালো আল্লাহ রাখছে। তাকায় দেখেন ফিলিস্তিনের দিকে কত মুসলমান মায়ের খাইতেছে। সকাল হয় বারুদের গন্ধে, ঘুমানোর সময় বারুদের গন্ধ নিয়ে ঘুমাইতে যায়। ওই হিসেবে আল্লাহ বাংলাদেশে কত সুন্দর রাখছে, ভালো রাখছে, আমাদেরকে কত শান্তিতে রাখছে। পড়েন আলহামদুলিল্লাহ। যেই কথা বলতেছিলাম, এই দুই কথা শেষ ব্যাখ্যা। এবার আমি মনোযোগ দিয়েন, আমি আপনাদেরকে বর্ণনা দিব। ওই জান্নাতে যেতে চাই, এই দুই কথা মানতে হবে কি হবে না? বলেন, মালিক যা বলে, একটু মুখস্থ বাজান, বলেন মালিক যা বলে, মালিক যা করে মাইনে নিলাম। চোখ যেদিন বন্ধ হবে, কম চোখ যেদিন বন্ধ হবে, কবরে যেদিন ঢুকবো, আমিও যা চাইবো, আমিও যা করব, মালিকও তাই মেনে নিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মিয়ারা, জান্নাতে যাওয়া যাবে। এইবার জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কোন সে নিয়ামত? খুব মনোযোগ দিয়ে, জান্নাতীরা সব নিয়ামত পাবে, সব কিছু ভোগ করবে। হাজারো হাজারো নিয়ামত, বহুর গেলমান নিয়ামত, সব কিছু ভোগ করবে। কিন্তু বলবে মালিক কিসের যেন অভাব, কি যেন পাই নেই। আল্লাহ বলবেন বুঝছি, তোরা কি চাইতেছিস? কয় মাওলা, ফজরের সময় উজু কইরা কষ্ট কইরা নামাজে দাঁড়াইছি একমাত্র তোমার জন্য, কেউ আমারে চাপ দেয় নাই। মাহফিলে বৈশা বৈশা রাত্র 12টা একমাত্র তোমার জন্য মাওলা, আর দুনিয়ায় কিছু চাই নাই। তোমারে দেখবার মনে চায়, একবার দেখা দাও না রে মাওলা। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন আয়, আজকে তোদের দেখা দিব। এই 5-7 মিনিট এখন দমও সারা যাবে না, খুব মনোযোগ এদিকে তাকাইয়া। ইন্না ফিল জান্নাতি লামাজলিসান, আল্লাহ পাক জান্নাতে বিশাল এক মজমা মিলাবে। মালিকের দিদার কেমন হবে ওই বর্ণনা আমি দিতেছি। বিশাল এক মজমা, মাহফিল, জান্নাতের মাঝখানে স্টেজ বানানো হবে। এই যে স্টেজ বানাইছিল, বিশাল এক স্টেজ। ওই মাহফিলের প্রধান সভাপতি মহান আল্লাহ, সভাপতিকে প্রধান বক্তা হাবিবুল্লাহ আমাদের নবীজি। ওই মাহফিলের বিশেষ বক্তা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই মাহফিলের উদ্বোধক হবে কারা? কয় জান্নাতি হুরেরা।
ওই মাহফিলে বিশাল এক স্টেজ, ওই স্টেজে সর্বপ্রথম উদ্বোধন করবে জান্নাতি হুরেরা। আরে মজার গান, আরে মজার নাচ, ওই সুর তো আর আমার গলায় নাই, একটু কল্পনার জগতে ভাইসেন। আরে মজার গান জান্নাতি হুরেরা গাইতে থাকবে। হাদিসে যেই শব্দগুলো পাইছি ওই শব্দগুলো আমি বলতেছি, পুরো কি বলে ওই সুর দিয়ে বলার সুর তো আর আমার নাই, আমি শুধু শব্দগুলো বলি খণ্ড খণ্ড। জান্নাতি হুরেরা গাইতে থাকবে, যারা পারেন আমার সাথে কইেন, নাহলাল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সুবহানাল্লাহ কবেন না? সমস্ত জান্নাতীরা হা করে চাইয়া চাইয়া শুনতে থাকবে। এই জান্নাতি হুরদের গান চলতে থাকবে ৭০,০০০ বছর। সুবহানাল্লাহ কয় না? কয় হাজার বছর? দুনিয়ার ৭০,০০০ পায় না, আখিরাতে ৭০,০০০ পায়। দুনিয়ার কতদিন? মিকদারুহু ৫০ আলফা সানা। দুনিয়ার ৫০,০০০ বছর, আখিরাতের একদিন সমান সমান। সুবহানাল্লাহ কয় না? দেখছো কতদিন আল্লাহ ভালো জানে। এই জান্নাতি গান চলতে থাকবে আর জান্নাতীরা এই গান শুনতে থাকবে। হাতে থাকবে শরাবের পেয়ালা, হাতে থাকবে শরাবের পেয়ালা। খুব মনোযোগ দিয়েন, গানের আড্ডায় শরাব না হইলে জমেনি। তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহু আকবার কবেন না? জান্নাতের তলদেশ দিয়ে বয়ে যাবে দুধের নদী, শরাবের নদী, মধুর নদী। জান্নাতীরা ওখান থেকে পান করবে। এক এক বসায় ৭০,০০০ পেয়ালা খেয়ে ফেলবে। পেট ডুম্বুস হয়ে যাবে, ডেকুর দিবে, খালি হবে আবার খাবে। আবার পেট ভরে যাবে, ডেকুর দিবে, খালি হবে আবার খাবে। সুবহানাল্লাহ কয় না? বা দুনিয়াতে বেশি মধু খাইলে বমি হয়, আর বেশি মদ খাইলে কি হয়? তার মাঝে মাঝে ছিঁড়ে যায়, লুঙ্গিও খুলে যায়। আরে কথা কয় না? রাত বেরিয়েতে ঘুরি তো মেলা পাগল দেখি। এক বাজারের মধ্যে দেখি একদম জন্মদিনের পোশাকে এক পাগল ঘুরে ল্যাংটা। হ্যাঁ, বড় বিদ্যুতের খাম্বা আছে না, জড়াই ধরে গল্প করে, জান তুমি কেমন আছো? ড্রাইভার কয় হুজুর কিছু খাইছে কেউ না, আছে না নাই? আর এক পাগলরে দেখি ব্রিজের উপরে দাঁড়ায় দাঁড়ায় ভাষণ দেয়, ব্রিজ তুমি রাস্তায় আসছো কেন? আছে না নাই? দুনিয়ার শরাব যারা পান করবে না, শরাব আল্লাহু আকবার কয় না? পবিত্র শরাব, পবিত্র শরাব, ওটাই মাতলামি হয় না। ওই শরাব খাবো, দুনিয়ায় মদ গাজার কাছে যাবো না। যুবক ভাইরা কারা কারা ওয়াদা করতে পারি দেখি তো? আল্লাহু আকবার। মদ গাজার কাছে যাবো না ইনশাআল্লাহ। ভাইজানরে অনুরোধ, যুবকদেরকে যেন মদ গাজার কাছে না যাইতে দেন ইনশাল্লাহ। আপনারা দেখবেন এলাকায় যেন নেশাদ্রব্য না ঢুকতে পারে। যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। মেয়েরা মোহতারাম ভাইও খুব মনোযোগ। বেশি কষ্ট হয়েছে আপনাদের? এটা শেষ করি নাকি? জান্নাতি গান খুব মজার কথা, খুব মনোযোগ দিয়ে। খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ না না, আমার কষ্ট হইতেছে না, আপনাদের কষ্ট হইতেছে বেশি। খুব মজার কথা শুনেন মনোযোগ দিয়া। সমস্ত জান্নাতীরা শুনতে থাকবে। 1000 বছর কেটে যাবে। আল্লাহ পাক ডাক দিবেন, এই হুরেরা। জি মাওলা কয় থামো। সমস্ত হুরেরা থামবে। আল্লাহ পাক বলবেন, কিরে জান্নাতীরা? এবার আল্লাহ গানও শোনায়, ফিডব্যাকও আল্লাহ নেয়। শুধু গান শোনায় না, ফিডব্যাকও নেয়। ডাক দিয়ে বলবেন, কিরে জান্নাতীরা কেমন লাগলো? জান্নাতীরা বলবে, মালিক কিসের দুনিয়ার গান, এই জান্নাতি গানের কোনো তুলনাই হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা, কে জি মাওলা, এর চাইতে মজার সুর শুনবিনি? জান্নাতীরা বলবে, মাওলা এর চাইতেও মজার সুর এও আবার হয়নি। এবার আল্লাহ ডাক দিবেন, আমার দাউদ, লাব্বাইকা ইয়া রব্বি, আইসো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্টেজে উঠবে। এই যে বিশেষ বক্তা উঠলো, বিশেষ বক্তা উঠবে। আর মজার সুর ওনার। ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করতেন, পাহাড়ের চূড়ায় বৈশা তার সুরের তালে তালে পাহাড়ও দুলতো।
সমুদ্রের মাছ কিনারে এসে যেত, আসমানের পাখি জমিনে নামতো। এত মজার সুর উনার ছিল, তিনি তেলাওয়াত করবেন সূরাত তাহা থেকে। সমস্ত জান্নাতীরা মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে থাকবে, বিমোহিত হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে, মূর্ছনা এসে যাবে। আল্লাহ ডাক দিবেন, দাউদ, কয় জি মাওলা, কয় থামো। দাউদ আলাইহিস সালাম থামবে। হযরত আবু বকরের নামাজে দাঁড়াইছে খানায় কাবায়, উটের উঝুরি নারী ভুরি আইনা মাথায় চাপাইছে। আবু বকর সিদ্দিক মাথা নাড়াইতে পারে না। মা আইসা নারী ভুরি সরায়, কয় বাবা তোর চোখ দি ফুল হয়ে ফেলছে, কালা বানায় ফেলছে। কয় মা তুমি কেমন আছো? আমার হাবিব কোথায় আছে? কয় তিনি তো দারুল আরকামে। এবার মায়ের হাতে দুধের পেয়ালা ছিল, কয় বাজান একটু দুধ খা। আবু বকর ডাক দিয়া কয় মা, আমার মাহবুবরে না দেখা পর্যন্ত আমার গলা দিয়ে দুধ তো দূরের কথা, এক ফোঁটা পানিও নামবে না। মা কয় আরে ভাইয়া, যার জন্য মায়ের খাইলি তার নাম আবার মুখে নিস, তোর কি লজ্জা শরম নাই? আবু বকর কয় মা, জীবন চলে যাবে, নবী ভোলা যাবে না, নবী ছাড়া যাবে না। এত মায়ের তারা খাইছে, আল্লাহরে ছাড়ে নাই, নবীজিরে ছাড়ে নাই। হযরত সুমাইয়া, মনোযোগ দিয়ে শুনেন মা বোনেরা, আসেনি মা বোনেরা আমাদের এখানে? হযরত সুমাইয়া ইসলামের প্রথম শহীদ। আবু জেহেল জামা কাপড় সব টাইনে টাইনে খুলছে। নিজের সন্তানের সামনে, কত বর্বর জামানা ছিল, সন্তানের সামনে জামা কাপড় সব টাইনে খুলছে। পায়ের গোড়ালি দিয়ে চাপ দিয়ে ধরছে তল পেটে, লোহার বর্ষা দিয়ে লজ্জা স্থানে খোঁচায়, আর কয় আল্লাহরে ছেড়ে দে। সুমাইয়া কয় মাওলা তুমি দেখো তোমার জন্য আবু জেহেল আমারে মারে। মালিক কয় সুমাইয়া কান্দো না। সুমাইয়া কয় মাওলা কোনো দুঃখ ছিল না, মারবে মারবে, আমার উলঙ্গ করলো কেন? সবার সামনে আমার বেজ্জতি করলো। মালিক কয় সুমাইয়া কান্দো না, আসো আমার কাছে। কয় মালিক কি দিবা? কয় দেখো চোখ বন্ধ করে তোমার জন্য জান্নাতি পোশাক আমি রেডি করে রাখছি, আয় আয়। আল্লাহর জন্য যারা দেয় আল্লাহ তাদেরকে দেয়। উহুদের যুদ্ধের দিন আমার নবীজিরে কাফেররা পাথর মারে, কাফেররা পাথর মারতে মারতে যেই উহুদের প্রান্তর, আল্লাহ বলছিলেন ওগো নবীজি এই পাহাড়টাকে সোনা বানায় দেই, আপনার পিছনে পিছনে হাঁটবে, যা মনে চায় খরচ করবেন। নবীজি কয় মাওলা নবিয়াল আবদালা নবিয়াল মালিকা, গরিব হইবার চাই, ধনী নবী হইতে চাই না। আমার অধিকাংশ উম্মত হবে গরিব, ধনী হবে না। ওই উহুদের প্রান্তরে নবীজিরে কাফেররা পাথর মারে। যেই নবীর শরীরে মশা পড়া হারাম, মাছি পড়া হারাম, ওই নবীরে পাথর মারতে মারতে কপাল মোবারক ফাটাইয়া ফেলে। আমার নবীজি বেহুশ হইয়া গর্তের মধ্যে পড়ে যায়। মানানো কোনো গল্প নয় রে কচুয়ার মুসলমান, ওই গর্তটা মদিনায় এখনো আছে, উহুদের প্রান্তরে। হাদিস আমরা দেখে আসছি, আমিও দেখে আসছি। ওই উহুদের প্রান্তরে নবীজি বেহুশ হয়ে পড়ে যায়, পুরো ময়দানে ছড়ায় এ মুহাম্মদ তো দুনিয়াতে নাই, কদ কুতিলা মুহাম্মদ। সাহাবীরা পাগলের মতো দৌড়ায়, হ্যাঁ নবী নাই, আমার থেকে কি লাভ, আমিও আর দুনিয়ায় থাকবার চাই না। নবীজিরে তালাশ করতে করতে গর্তের মধ্যে যাইয়া পায়, ওখান থেকে নবীজিরে টাইনে তুলে তুলে দেখে ছোট্ট একটা লোহার আংটা নবীজির ডান কপাল দিয়ে ভিতরে ঢুকে রইছে। নবীজি ব্যথায় কাতরায়। এক সাহাবী কয় ভাই চিন্তার কোনো কারণ নেই, তোরা সেরে যা। কয় কি করবি? কয় দেখ কি করি। যায় নবীজিরে জড়াইয়া বিসমিল্লাহ বইলা ওই লোহার আংটায় দাঁত লাগাইয়া টান মারে, টাস করে দাঁত একটা ভেঙে যায়, আবার দাঁত লাগায়, আবার টান মারে, আবার দাঁত ভেঙে যায়, আবার দাঁত লাগায়, আল্লাহু আকবার। বারবার দাঁত লাগাইয়া চতুর্থবার টান দিয়ে ওই আংটাটা বের করে আনে। কত স্থান থেকে রক্ত দর করে রক্ত ঝরে। আমার নবীজির এক সাহাবী আবু উবাইদা ডাক দিয়ে কয় ভাই রে, এই রক্ত জমিনে পড়তে দেওয়া যাবে না। কয় কেন? কয় জমিন তো নবীর রক্ত চিনে গো, সহ্য করতে পারবে না, ভূমিকম্প শুরু হয়ে যাবে। কয় কি করবি? আমি খাইয়ে নিব। সবাই রে সরাইয়া নবীজিরে জড়াইয়া চুকচুক করে সমস্ত রক্ত খেয়ে নেয়। আমার নবীজি বললেন যার শরীরে আমার রক্ত, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেয়। সুবহানাল্লাহ। কাফেররা দেখলো না আসল কাজ তো হয় নাই, মুহাম্মাদের তো বানা যায় নাই। হে উম্মত, কত কঠিন ওই উহুদের প্রান্ত। আজকে মুহাম্মাদের জিন্দা ছাড়বো না, মারবোই মারবো প্রতিজ্ঞা নেয় কাফেররা, শপথ নেয় হাতে হাত রেখে।
সাহাবীরা শপথ নেয় জীবন চলে যাবে, নবীরে মারতে দিব না। চতুর্দিক দিয়ে কাফেররা আমার নবীজিরে তীর মারে। খুব মনোযোগ দিয়েন, একখান ঢালও নাই, একখান তরবারিও নাই, কি দিয়ে তীর ফিরাবে? সাহাবীরা টেনশনে পড়ে যায়। এক সাহাবী ডাক দিয়ে কয়, ভাইরে চিন্তা করিস না, ঢাল নাই তো কি হয়েছে, তরবারি নাই তো কি হয়েছে, আমাদের বুক নবীজির জন্য ঢাল বানাইয়া দিব। আয় আয়, হাতের সঙ্গে হাত মিলে যায়, কাঁধের সঙ্গে কাঁধ লেগে যায়, মানব বর্ম রচনা করে চতুর্দিক দিয়া আমার নবীজির মাঝখানে দাঁড় করাইয়া চতুর্দিক দিয়া নবীরে ঘিরা ধরে, তীর যেন নবীর গায়ে লাগতে না পারে। চতুর্দিক দিয়া তীর আসে, সাহাবীদের বুকে তীর লাগে, উহা করে না, পিছনে ফিরে চায় আমার নবী কেমন আছে গো। ডাক দিয়ে নবীজি গদ্দুরু সাকুম, আপনি মাথা উঁচু কইরেন না, না জানি কোন তীর যদি আপনার লেগে যায়। আমাদের শরীরে তীর নিতেছি, কোনো দুঃখ নাই। কই কেন? কই ফুস্তু রাব্বিল কাবা, মৃত্যুর কোলে ঢলে পড়ে আর জবান দিয়ে কয়, কসম আল্লাহর আমি মরি নাই, আমি নবীর জন্য জীবন দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকে গেছি। কাফেররা সুবিধা করতে পারে না। এবার কাফেররা পরামর্শ করে, এইভাবে তো হত্যা করা যাবে না, তীর তো একটাও লাগানো যায় না। কয় দিলে কি করবি? কয় পাহাড়ের চূড়ায় উপর দিক দিয়ে তীর মারবো, তাইলে লাগানো যাবে। ওই টিলাটা এখনো মদিনায় আছে, বিশাল উহুদের বিস্তীর্ণ উহুদ পাহাড়, ডান পাশে ছোট্ট একটা টিলা দেখা যায়। ওই টিলার উপরে ওইটা কাফেররা নবীকে তীর মারতে থাকে। সাহাবীরা টেনশনে পড়ে যায়, এইবার কি দিয়ে তীর ফিরাবো? সামনে দিয়ে তীর, বুক দিয়ে ফিরেছি, পিছন দিয়ে তীর, পিঠ দিয়ে ফিরেছি, উপর দিয়ে তীর, কি দিয়ে ফিরাবো? আমার নবীজির এক সাহাবী হযরতে তালহা ডাক দিয়া কয়, ভাই রে চিন্তার কোনো কারণ নাই। কয় কেন? কয় দেখ কি করি, তোরা সরে যা। সবাই রে সরাইয়া আমার নবীজির পাশে যাইয়া দাঁড়াইয়া বিসমিল্লাহ বইলা আমার নবীজির মাথা মোবারক হাত উপরের দিকে উঠাইয়া চতুর্দিকে শুধু ঘুরায় আর ঘুরায়। আল্লাহ জানে আর তালহা জানে, আমি বলতে পারবো না। আল্লাহ পাক তালহার হাতে কি দিয়ে দিছিল? চুম্বক যেমন লোহাকে আকর্ষণ কইরা টাইনা টাইনা নিজের কাছে নিয়ে নেয়, তল্লার হাত টাইনা টাইনা একটা নয়, দুইটা নয়, ৭২টা তীর নিজের হাতে নিয়ে নেয়, একটা তীর নবীর গায়ে লাগতে দেয় না। এতটুকু হাত, ৭২টা তীর। এই হাত কি আর হাত আছে? তীরগুলো যখন টাইনা ছুটানো হয়, ওই তীরের ফলার সঙ্গে গোস্তগুলো ছুটে ছুটে জমিনে পড়ে যায়, রগগুলো ছিঁড়ে ছিঁড়ে জমিনে ছিটিয়ে রয়। তল্লার হাতে কোনো গোস্ত ছিল না, কঙ্কাল হয়ে গেছিল, হাড়টা পচে গেছিল। নবীজি বললেন, তলহা তু খৈরু উহুদ, তলহা উহুদের বীর শ্রেষ্ঠ, জান্নাতের সার্টিফিকেট তলহারে দিয়ে দিলাম। সাহাবীরা কয়, ভাই তলহা কয় কি? কয় যাবিনি নবীর কাছে? কয় কেন? কয় যাইয়া শুধু সোয়াবি, সোয়াইলেই ভালো। সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। আমার নবীজির হাতে এত বরকত ছিল, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, যদি শুয়ে দিত নবীর হাত দিয়ে, যদি শুয়ে দিত তল্লার হাতে গোস্ত উঠে যেত, হাতটা আবার প্যারালাইজ থেকে ভালো হয়ে যেত। তল্লা কয় যাব না, আমিও জানি গো, নবী যদি শুয়ে দেয় আমার হাত ভালো হয়ে যাবে, কিন্তু আমি যাব না। কয় কেন গো? কয় রেখে দিলাম, কিয়ামতের ময়দানে মাওলার এই হাত খান আমি দেখাবো। যুবক ভাইয়েরা, এই আগস্টের যারা আজকের এই মাহফিলের আয়োজন করছেন এবং যারা শুনতেছেন, আমল নামায় যদি কিছু নাও থাকে, কিয়ামতের ময়দানে বলবো, আল্লাহ তোমার নবীর জীবনী শুনছিলাম, আমার চোখ দিয়া পানি ফেলাইছিলাম, এই উসিলায় আমারে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন বলেন। প্রতি বছর এই মাহফিল হওয়ার দরকার আছে না নাই? কারা কারা চাই দেখি তো? আল্লাহু আকবার। আর জোরে সোরে করেন আল্লাহু আকবার। রাজি আছি তো ইনশাআল্লাহ? যেই কথা বলতেছিলাম, আমার সেখানে ফিরে যাই। ওমর যায় আমার নবীজির কল্লা নিতে, যাইয়া নিজের কল্লাটা আমার নবীরে দিয়ে আসে। কয় কেন? নবীজি কয়, আল্লাহ আবু জেহেল অথবা ওমর রে একটু আমারে দাও। কয় কেন? কয় ইসলামের জন্য কবুল করে নাও, ইসলামের শক্তিশালী বানাও। কয় কেন? কয় মাওলা গো, ইসলাম শক্তিশালী হইলে সাহাবীরা মাইর খাবে না। আল্লাহ কয় কারে নিবা? কয় নবীজিকে আল্লাহ যারে দাও তারে নিব, তবে ওমর একটু বেশি পছন্দ। সুবহানাল্লাহ।
মালিক বললেন তুমি যারে চাও আমি তারে দিয়ে দিলাম। ওমর ইসলামের জন্য কবুল করে নিলাম। সুবহানাল্লাহ জোরে কন। কয় শুধু তাই না, ওমরের লকব ছিল আসাদ, মানে খুব শক্ত মানুষ, শয়তানে দেখলে ওমরে ডরায়। সুবহানাল্লাহ কয় না? বেশি কষ্ট হইতেছে আপনাদের? আচ্ছা 5 মিনিট একটা ঘটনা কয়ে শেষ করে দিই নাকি? মজার একটা ঘটনা শুনেন। ওমরের কেমন রাগ ছিল একটা ঘটনা কই আমি শেষ করব। বয়ান পুরো শেষ করতে হইলে আমার মেলা সময় লাগে, এটা ওই আহনাব ভাইও জান। হ্যাঁ, তো আমারে দেওয়ার কথা ছিল 9:30, সেখান থেকে ঠেলতে ঠেলতে 10টায়, 10টা থেকে 10:30, এরপরে ঠেলতে ঠেলতে যখন আইসি তখন। তো এই জন্য এটা মজার একটা গল্প কইয়ে আমি শেষ করব। মনোযোগ দিয়ে শুনবো 5-7 মিনিট। বেশি কষ্ট হবে নি নাকি মোনাজাত করে দিই নাকি? মেলা রাত বুঝছেন, মেলা রাত কিন্তু হয়ে গেছে। 12:13 থাক, আজকে আর না, আর একদিন ইনশাল্লাহ আল্লাহ হায়াতে বাঁচাইলে। তবে আজকে কয়েকটা আমল নিয়ে বাড়ি যাব। কয়েকটা আমল মনে আছে। 1 নম্বর আমল হলো, আর জান্নাতি গান কিন্তু নবীজি পর্যন্ত গেছে, এটাও তো মনে আছে, পুরোটা শেষ হয় নাই, ওইটাও আর একদিন ইনশাল্লাহ শেষ করব। আজ কয়েকটা আমল নিয়ে বাড়ি যাব। 1 নম্বর, কোন সূরা মনে আছে নি আপনি? কোনা ভুলে গেছেন? আজীবন এই আমল করব। কোন সূরা? বাংলাই কোন? কুল হু আল্লাহ। কোন সূরা? কয়বার? আঙ্গুল উঁচু, আর একবার দেখান, আর একটু জোরে। ক্ষুধা লাগছে, জোর হয় নাই? কয়বার? কয়দিন? প্রতিদিন ইনশাল্লাহ। এবার মুখস্থ থাকবে তো ইনশাল্লাহ। 1 নম্বর আমল। 2 নম্বর আমল, মালিক যা করে, কোন মালিক যা বলে, এই 2 আমল, এই 2টা যদি কেউ মেনে নিতে পারি, মালিক যা বলে, মালিক যা করে মেনে নিলাম, আমার আপনার জন্য জান্নাত অবধারিত ইনশাআল্লাহ। যুবক ভাইদেরকে কয়েকটা নসিহত করি, লা তুশরিক বিল্লাহ। এই যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে? হ্যাঁ, আল্লাহ নামাজের গুনাহ মাফ করে দিতে পারে। কেউ নামাজ পড়তে পারে না ঠিকঠাক মতো, মাফ চাইছে, অথবা আল্লাহর মনে চাইছে, মাফ করে দিছে। রোজা রাখতে পারে নাই, আল্লাহ মাফ করে দিচ্ছে। কিন্তু শিরিক যেই বান্দা করবে, আল্লাহ তারে কোনোদিনও ক্ষমা করবে 1। 2 নম্বর, হ্যাঁ মনোযোগ, 2 নম্বর, হারাম খাবার খাওয়া যাবে। সুদ, ঘুষ, বুইনের জমি মাইরে খাওয়া, ভাইয়ের জমি মাইরে খাওয়া, কারো হক না হক ভাবে খাওয়া, বরযাত্রী খাওয়া। কথা কয় না? আপনারা ঘুমিয়ে গেছেন, আশ্চর্য লাগতেছে না? বরযাত্রী খাওয়া, কি খাওয়া? আপনার কথা সে কি করে দেবে? বরযাত্রী খাওয়া হারাম, হারাম, হারাম। আশ্চর্য লাগতেছে না? অতজন খাওয়া যায় যতজন মেয়ের বাপ খুশিতে খাওয়াইতে চায়। এবার বুঝছেন নি? কইছেন 50 জন, গেছেন 100 জন হারাম, বাকি 50 জন। কথা কয় না? মেয়ের বাবার ক্ষমতা নাই, সাধ্য নাই, 200 মানুষকে খাওয়াবে, বলছে ভাই 20 জন আইসেন। সামাজিক চাপে কইরা, ঋণ কইরা, অনুষ্ঠান কইরা খাওয়াইছে। এই যারা খাইছেন হারাম খাইছেন। কথা কয় না? মুসলমান ভাইয়ের বেজার হইয়া অখুশিতে তার সম্পদ খাওয়া হারাম। হারাম খাওয়া যাবে? কথা কয় না? হারাম খাওয়া যাবে? যৌতুক খাওয়া হালাল না হারাম? আরে কথা কয় না, কথা কয় না। হারাম খাইলেন, রক্ত মাংস হইল কিসে? হারামে। নামাজ হবে, রোজা হবে, হজ হবে, মাহফিল হবে, কিচ্ছু হবে? কোরআন তেলাওয়াত হবে? 2 নম্বর শেষ, হারাম খাওয়া যাবে। 3 নম্বর, যুবক ভাইরা, এই লাস্ট কথা, 1 মিনিট, মা বাবারে বেজার করা যাবে। আর একটু জোরে কন, মা বাবারে বেজার কইরা হজ করলে হজ হবে? আরে কয় না, কয় না? মা বাবারে বেজার কইরা মসজিদে পড়ে থাকলে নামাজ হবে। মা বাবা খুশি আল্লাহ, মা বাবা বেজার আল্লাহ। এক কথায় বুঝে নেন, মা বাবা বেজার, অতএব আপনার কোন ইবাদত কবুল হবে। মা বাবা পর বানায়েন না, এটা আপন জিনিস, খবরদার। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না।
শ্বশুর শাশুড়ি পাইয়া মা বাবারে ভোলা যাবে? আরে কথা কয় না। ও যুবক ভাই, আজকে তোমার ক্যান্সার হয়ে গেল, ডাক্তার বলল 6 মাস পরে তুমি মারা যাবা। তোমার স্ত্রীও দেখবা অন্য অপশন খোঁজা শুরু করে দিছে। শ্বশুর বাড়ির ফোন আর আগের মতো আসে না, কিন্তু জনম দুঃখী মা তোমারে ফেলায় না। আরে কথা কয় না। হ্যাঁ শুনে না, কয় হুজুর মা বাবারে ছাড়া তো মেলা পয়সা কামাই ফেলছি। ইটালি যাবি, ফ্রান্স যাবি, ইউরোপে যাবি, আমেরিকায় যাবি, কোটিপতি হবি, যাই না রাখ। মৃত্যুর আগে মা বাবার সাথে যদি বেয়াদবি করস, মৃত্যুর আগে কুকুরের মতো নিঃস্ব হয়ে মরবি। কথা কয় না। তোর কিডনি পচে যাবে। কি হবে টাকা দিয়া? আমার কথা কি বুঝতেছেন আপনারা? একটু তিতা লাগতেছে বেশি, তাই না? এটা ওয়াজ। খবরদার, মা বাবার সাথে বেয়াদবি করলে দুনিয়াতে এমন জটিল কঠিন রোগ হবে যার কোনো চিকিৎসা তোর হবে না। খবরদার, মা বাবা যাদের জীবিত আছে পায়ে হাত দিয়ে মাফ চেয়ে নেবেন, আর যাদের নাই গো তারা বুঝে মা বাবা কি জিনিস ছিল। কথা কয় না। মা বাবার জন্য প্রত্যেক দিন এই কুল হুয়াল্লাহ সূরা পড়া দোয়া করবেন ইনশা। কুল হুয়াল্লাহ 3 বার বললে কি জানি হয়ে যায়, কন্যা কন্যা এক খতম। 3 বার বললে, 3 বার বললে মাশাআল্লাহ এই ওয়াজটুক মনে থাকবে তো ইনশাআল্লাহ। কুল হুয়াল্লাহ সূরা কয়বার বললে কি লাভ? কোন 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 কি লাভ? এক খতম কোরআনের সব। আল্লাহ আমল করার তৌফিক দান করেন, আমিন। অনেক কষ্ট দিছে, আপনারা রাগ করেন নাই তো আমার সাথে? কথা কয় না, আওয়াজে মনে হইতেছে রাগ করছেন। রাগ করেন নাই তো? রাগ করলে আমি আপনাদের কাছে দুঃখিত, ক্ষমা চাই, মনে কষ্ট নেবেন না। এখন দোয়া হবে, দোয়ার পরে তবারক আছে, কেউ তবারক না নিয়ে যাবেন না। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি